বাংলাদেশ জামাত ইসলামীর প্রধান বা যাকে তারা বলে আমিরে জামাত, সেই আমিরে জামাত কয়েকদিন আগে টুইটার বা এক্স হ্যান্ডেল যা বলেন না কেন সেখানে একটি পোস্ট দিয়েছে। সেই পোস্টটা যথারীতি নোংরা এবং কুরুচিপূর্ণতায় পরিপূর্ণ। নারীদেরকে পতিতা বলে সম্বোধন করেছে। কোন নারীদেরকে? যেসব নারীরা ঘর থেকে বের হন, যেসব নারীরা কর্মজীবী নারী, যেসব নারীরা অর্থনীতিতে অবদান রাখেন, সেই সব নারীদেরকে বলছে যে তাদের কর্মকাণ্ড বা তাদের এই যে ঘরের বাইরে যাওয়া, এটি অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন, অর্থাৎ প্রস্টিটিউশনেরই আরেকটি ধারা বা আদতে প্রস্টিটিউশন। জামাতের এই নারী সম্পর্কিত এই মন্তব্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে, মানুষজন বলা শুরু করেছে জামাত ক্ষমতায় আসলে এই করবে সেই করবে। আমার আপত্তির জায়গাটা আসলে এই জায়গাতেই। আপত্তির জায়গাটা কেন? সেটা হচ্ছে এই যে আপনার কাছে খুবই নর্মাল একটা ব্যাপার যে জামাত ক্ষমতায় আসলে, অর্থাৎ জামাত ক্ষমতায় আসবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এই কথাটা নোট করবেন। সেকেন্ড কথাটা হচ্ছে যে হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য রুম, অর্থাৎ 1971 সালের এত বড় গণহত্যাকারী একটি দল, এটা আপনার মাথা ব্যথার কারণ না। মাথা ব্যথার কারণ হচ্ছে তার অসংখ্য নোংরামি, তার অসংখ্য কুরুচিপূর্ণ চিন্তাভাবনার একটি অংশ আপনার এখন মাথা ব্যথার কারণ। আপনি গণহত্যার কথা বেমালুম ভুলে গিয়ে চিন্তা করছেন নারীদেরকে নিয়ে কি বললো। আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দেই যে এই টুইটার নিয়ে আপনি এত তোলপাড় করছেন। কয়েকদিন আগে জামাত ইসলামের একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম আল জাজিরাতে। সেখানে পরিষ্কার বলেছে যে নারী নেতৃত্ব কখনোই জামাত আনবে না, কারণ এটা তারা মনে করে যে এটি সৃষ্টিকর্তার চিন্তার বিরুদ্ধে, সৃষ্টিকর্তা যেই আপনার বিধান দিয়েছে সেটির বিরুদ্ধে, এবং তারা এটা কোনোভাবেই মানবে না। এত বড় একটা স্টেটমেন্ট দেওয়ার পর আপনি টুইটারে এটা বলেছে, সেটা নিয়ে আপনি মাতামাতি করছেন। বাংলাদেশে নারীদের অবস্থা কি হবে আর জামাতি ইসলামী কি করবে সেটির একটি নিদর্শন আমরা 5ই অগস্টের পরেই পেয়েছি। তারা বলেছে যে যারা গার্মেন্টসে কাজ করছে করুক, ভালো কথা, তাদের প্রত্যেককেই বোরখা পরতে হবে। আপনাদের নিশ্চয়ই সে কথা মনে আছে। জামাতি ইসলামী এই যে ক্ষমতায় আসলে বা আসতে পারে বা আসার পরে কি কি করবে, এই ভাবনাটা যখন আমাদের মধ্যে একটা নর্মাল ভাবনা হিসেবে আবির্ভূত হচ্ছে, ভয়ঙ্কর জায়গা সেটি। আমার মনে হয় না 1971 সালের গণহত্যার পর বা এত বড় ঘটনা ঘটানোর পর 30 লক্ষ মানুষকে খুন করাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাতে ইসলামী জড়িত থাকার পর নারীদেরকে নিয়ে পাকিস্তানি যেই খুনে আলবদর পাকিস্তানি যে সেনাবাহিনী তাদের হাতে একের পর এক তুলে দেবার পর আপনি যখন চিন্তা করছেন যে জামাতে ইসলামী নারীদেরকে নিয়ে কিভাবে ভাবে, কিভাবে চিন্তা করে, আমি আপনার এই চিন্তাটা দেখেই আসলে অবাক হই। জামাতে ইসলামকে আপনি সামনের ইলেকশনে বা যেটাকে আমি সিলেকশন বলি, সেখানে আপনি ভোট দেবেন কি দেবেন না সেটা নিয়ে আসলে আমি আপনাদেরকে বলতে চাই না। ঠিক যেমনভাবে আমি আপনাকে বলি না যে রাস্তাতে যদি একটা গু পড়ে থাকে, আমি নিশ্চয়ই আপনাকে বলি না যে গুটা খাবেন না। আপনি জানেন গুটা দেখলে আপনাকে এড়িয়ে চলতে হবে, এখানে খাওয়ার কিছু নেই। ফলে জামাতে ইসলামকে আপনি ভোট দেবেন কি ভোট দেবেন না, তার পক্ষে থাকবেন কি পক্ষে থাকবেন না, সেটা আমার কাছে জরুরি বিষয় নয়। আমার কাছে এটা দেখানো জরুরি বিষয় যে আমরা আমাদের গত 54-55 বছর সময়ে এই বাংলাদেশে কোনো ডান বাম হয়েছে, বাম ডান হয়েছে, প্রগতিশীল অপ্রগতিশীল হয়েছে, সোশ্যাল ডেমোক্রেট হয়েছে, ফেসিস্ট হয়ে গেছে, নানান ধরনের ফরম্যাট এসে চেঞ্জ হয়েছে। কিন্তু জামাত গত 54-55 বছর ধরে ওই আদি অকৃত্রিমই রয়ে গেছে। ওই যে তার মধ্যযুগের দিকে যাত্রা, ওই মওদুদির চিন্তার সাথে তার মধ্যযুগের দিকে যাত্রা, সে কিন্তু এক চুলও নড়েনি। আপনি বারবার পরিবর্তিত হয়েছেন, আপনার নীতি পরিবর্তিত হয়েছে, আপনার প্রিন্সিপাল পরিবর্তিত হয়েছে, এবং আপনার এই পরিবর্তিত স্বরূপ আপনাকে নানানভাবে জামাতের দিকে টেনে নিয়ে গেছে। আপনি যদি নিজেকে ভালো করে চিনতে শেখেন, ভাবনাকে চিনতে শেখেন এবং মনে করেন যে আপনি ভাবতে পারেন, আমার মনে হয় আপনাকে এটা বলে দিতে হবে না যে জামাতে ইসলামের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি হবে এবং নারীদের ব্যাপারে তারা যেটা ভাবছে সেটি নিয়েই আপনার মন্তব্য কি হতে পারে। আমার মনে হয় আপনি ভাবুন, আপনার আরও ভাবনা প্র্যাকটিস করা উচিত। অনেক ধন্যবাদ।